তুলনী 4.1 যে অঙ্কগুলো রয়েছে বীজগণিতের সেই অঙ্কের সমাধানগুলো দেখাবো। প্রথমে দেখো এখানে এই পৃষ্ঠায় যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, গুণ সংক্রান্ত অঙ্কগুলো। তো এখানে দেখো 1 নম্বর 3ab, এরপরে এই 4a³ অর্থাৎ 3ab-র সাথে 4a³ গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো সংখ্যাগুলো একদিকে করব, অর্থাৎ 3 গুণন 4, এরপরে গুণ দিব। এরপরে দেখো a গুণন a³ অর্থাৎ একই চলকগুলো আমরা একই ব্র্যাকেটে নিয়ে আসব। তাহলে a গুণন a³ আর গুণন এখানে b রয়েছে। তাহলে এখানে এখন আমরা গুণ করব। দেখো এই 3 আর 4 গুণ করলে পাচ্ছি 12, আর a³ গুণ করে পাচ্ছি a⁴। এখানে একটা খেয়াল করো যে মনে রাখবে যে গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়। এখানে শুধু যে a রয়েছে তার মানে এর উপরে পাওয়ার 1 আছে, আর এখানে a³, তাহলে অর্থাৎ a⁴, এখানে 3 যে দেখতে পাচ্ছ, তাহলে 3 আর এখানে এর উপরে পাওয়ার 1, তাহলে কত হচ্ছে 4, তাহলে a⁴ হচ্ছে, পাওয়ার হবে 4। আর এখানে আছে b, তাহলে গুণ করে পাচ্ছি দেখো 12 a⁴, আর এখানে পাচ্ছি b। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এরপরে 2 নম্বর দেখো 5xy, আর এটার সাথে গুণ হবে 6az। প্রথমে সংখ্যাগুলো আমরা একদিকে গুণ করব। 5 গুণন 6 গুণন দেখো x গুণন y গুণন a গুণন z। এখানে চারটে যে চলক রয়েছে, চারটে চলকই আলাদা আলাদা, তাহলে আলাদাভাবেই আমরা গুণগুলো লিখলাম। এরপরে আমরা গুণ করব। দেখো 5 আর 6 গুণ করব, গুণ করলে পাচ্ছি 5 6 30, 30 পাচ্ছি। এরপরে এক্স ওয়াই এ জেড, এটা গুণ করে পাচ্ছি এক্স ওয়াই জেড। এরপরে 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে দেখো 5a² x², এটার সাথে গুণ করতে হবে 3a x⁵, আর এখানে হচ্ছে ওয়াই। এখন দেখো এই সংখ্যাগুলো গুণ করব। সংখ্যাগুলো আমরা এক সাইডে লিখবো। দেখো 5 গুণন 3 গুণন দেখো a² আর এখানে a আছে, তাহলে a² গুণন a গুণন হচ্ছে x², আর এখানে আছে গুণন x⁵, আর y গুণন y আছে। অর্থাৎ আমরা একই চলকগুলো আমরা একটা ব্র্যাকেটে আবদ্ধ করলাম। তাই যে দেখো এখন আমরা গুণ করি। দেখো 5 আর 3 গুণ করলে করছে 3 × 5 = 15, আর এখানে হচ্ছে দেখো a² আর a এখানে গুণ করলে পাচ্ছি a⁵। এখানে a² আর এখানে এর উপরে কিছু নাই, মানে পাওয়ার 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে পাওয়ার আমরা 3 পাচ্ছি, অর্থাৎ a⁵ পাওয়ার 3। আর এখানে দেখো x² আর x⁵ পাওয়ার 5 রয়েছে, তাহলে 5 আর 2 এটা যোগ হবে, পাওয়ার হবে 7, x⁵, আর y শুধু রয়েছে, তাহলে y হবে। তাহলে গুণ করে পাচ্ছি দেখো এখানে 15a³ x⁵, আর y। এই হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। 4-এ চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো 8a²b, আর এটার সাথে গুণ করতে হবে -2b²। 8 গুণন, আর এখানে -2 আছে, তাহলে আমরা এখানে লিখব -2। এরপরে দেখো গুণন a² আর গুণন হচ্ছে দেখো b, আর এখানে আছে b², অর্থাৎ b চলক আমরা একটা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে নিব। তাহলে b গুণন b⁵2, অর্থাৎ b²। এরপরে দেখো এখানে আমরা যদি গুণ করি 8 আর 2 গুণ করে পাচ্ছি দেখো এখানে 8 × 2 = 16, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ -16 হবে। আর a², আর এখানে b আর b² গুণ করে পাচ্ছি b⁵। তাহলে দেখো -16a² b³। এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। এখন 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর দেখো -2abx², এটার সাথে গুণ করতে হবে 10b³ xyz। প্রথমে সংখ্যাগুলো আমরা একটা ব্র্যাকেটে নিব। দেখো -2 আর গুণন হচ্ছে 10, আর গুণন দেখো এখানে a একটা
একটাই চলক রয়েছে, তাহলে এ গুণন এখানে আমরা বি আর এখানে আছে বি কিউব, তাহলে বি গুণন বি কিউব নিব, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব, গুণন দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার গুণন এক্স ফার্স্ট ব্র্যাকেট, তারপরে গুণন ওয়াই একটাই চলক আর গুণন জেড একটাই চলক। এখন -2 আর এখানে 10 এখানে গুণ করলে পাচ্ছি দেখো -20 এ আর এখানে বি বি কিউব গুণ করলে পাচ্ছি বি টু দি পাওয়ার 4, এস স্কোয়ার এক্স গুণ করলে পাচ্ছি এস কিউব আর ওয়াই জেড। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের 6 নম্বরে নিয়ে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, -3 পি স্কোয়ার পি কিউব, এটার সাথে গুণ করতে হবে -6 পি টু দি পাওয়ার 5 কিউ 4 পাওয়ার 4 রয়েছে। এখন দেখো আমরা সংখ্যাগুলো গুণ করব, -3 গুণন -6, এরপরে গুণন দেখো আমরা এই এক চলকগুলো একদিকে একটা ব্র্যাকেটে নিব, একই চলক পি স্কোয়ার আর এখানে পি টু দি পাওয়ার 5, তাহলে এই পি স্কোয়ার গুণন পি টু পাওয়ার 5 এটা ফার্স্ট ব্র্যাকেটে দিব। এরপরে গুণন দেখো কিউব পাওয়ার হচ্ছে 3 গুণন আর এখানে পাওয়ার কিউবের পাওয়ার উপর 4 আছে, তাহলে কিউব পাওয়ার 3 গুণন কিউব টু দি পাওয়ার 4। তাইলে এখন আমরা গুণ করব, দেখো এখানে মাইনাস মাইনাস যে প্লাস হয়ে যাচ্ছে আর 3 6 18, তাহলে +18 পাচ্ছি। আর এই যে পি স্কোয়ার গুণন পি টু দি পাওয়ার 5, তাহলে গুণের সময় পাওয়ারটা তো যোগ হয়ে যায় তোমরা জানোই, তাহলে পি টু দি পাওয়ার 7 হবে। আর এখানে দেখো কিউব পাওয়ার 3 আর গুণন কিউব পাওয়ার 4, তাহলে এখানে 3 4 পাওয়ার তোমার যোগ হয়ে যাবে, তাহলে কিউব টু দি পাওয়ার 7 হবে। তাহলে 18 পি টু দি পাওয়ার 7 আর কিউব টু দি পাওয়ার 7। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, -12 এম স্কোয়ার এ স্কোয়ার এস কিউব, এটার সাথে গুণ হবে -2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা প্রথমে সংখ্যাগুলো একদিকে নিব, দেখো ব্র্যাকেটে নিব -12 গুণন -2, এরপরে গুণন দিব, গুণ চিহ্ন দেখো এম স্কোয়ারের সাথে এম গুণ হবে, তাহলে এম স্কোয়ার গুণন এম, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিব গুণন। এরপরে দেখো এ চলকগুলো নিব, এ স্কোয়ার গুণন এ স্কোয়ার, এরপরে গুণন এস কিউব গুণন এক্স স্কোয়ার রয়েছে, অর্থাৎ একই চলকগুলো আমরা একই ব্র্যাকেটে আবদ্ধ করলাম। এরপর আমরা গুণটা করি, দেখো এই যে মাইনাস মাইনাস যে প্লাস হবে 12 × 24 24 হচ্ছে। আর এইখানে দেখো এম স্কোয়ার এম, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, এম এর উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 আর 1 এখানে পাওয়ার হবে 3, তাহলে এম টু দি পাওয়ার 3 এম কিউব। আর হচ্ছে তোমার এখানে দেখো এ স্কোয়ার আর গুণন এ স্কোয়ার, এখানে তাহলে গুণ করে হবে পাওয়ারটা যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে। আর এখানেও তাই এক্স টু দি পাওয়ার 5 হবে, 3 আর 2 পাওয়ার 3 আর পাওয়ার 2 এখানে যোগ করলে 5 পাচ্ছি। তাহলে এই হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমাদের 8-এ নিয়ে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব আর এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে সংখ্যাগুলো আগে আমরা গুণ করব, দেখো 7 গুণন -3 গুণন দেখো এ কিউব আর এখানে আছে এ স্কোয়ার গুণন বি স্কোয়ার গুণন, এরপরে এক্স টু দি পাওয়ার 5 আছে গুণন, এখানেও এই পারে আছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে একই চলকগুলো আমরা ব্র্যাকেটে আবদ্ধ করতেছি ফার্স্ট ব্র্যাকেটে। এরপরে গুণ এবারে ওয়াই আছে, দেখো ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব, তাহলে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই কিউব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটেরগুলো গুণগুলো করব, দেখো প্লাস 7-এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3-এর সাথে 21, আর এখানে এ কিউব আর এ স্কোয়ার গুণ করে পাবো এ টু দি পাওয়ার 5, আর এখানে বি আর বি স্কোয়ার গুণ করে পাবো বি কিউব, আর এখানে দেখো এক্স আর এক্স 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 আর এখানে পাওয়ার 5 তাহলে এক্স টু দি পাওয়ার 10 হবে। আর এখানে দেখো গুণ করে পাবো ওয়াই স্কোয়ার গুণন ওয়াই কিউব, তাহলে ওয়াই পাওয়ার 3 আর 2 এখানে তাহলে প্লাস হবে পাওয়ারটা, তাহলে পাওয়ার হচ্ছে 5। তাহলে পাচ্ছি দেখো -21 এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5। এ হচ্ছে 8 নম্বর প্রশ্নের উত্তর।